সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্সেল বিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সেল বিডির আরো একটি নতুন ভিডিও। তো আপনি যদি ফরেক্সেল বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার আগের ভিডিওগুলোতে দেখুন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে মার্কেট মুভ করে না কেন, বড় বড় নিউজের পরে মুভ করে না কেন। এটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে আসুন। তো হচ্ছে অনেকেই ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করতে চায়, নিউজ ট্রেড করে লাভও করা যায়। এখন আপনি কিভাবে ট্রেড করবেন, ফান্ডামেন্টাল ট্রেডিং না হচ্ছে নিউজ স্পাইক ট্রেডিং? দুইটার মধ্যে আসলে ডিফারেন্স আছে। যে ফান্ডামেন্টাল ট্রেডিং হলো হচ্ছে আপনি লং টাইমের জন্য হচ্ছে একটা ট্রেড করবেন, যাতে নিউজ পেলেন, এটা হচ্ছে লং টার্ম মুভ করবে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর। আর এটা হচ্ছে শর্ট টার্ম, 2 4 5 10 মিনিট 30 মিনিটের মধ্যে হচ্ছে মার্কেট একটা বড় মুভ করে যাবে, তারপর হচ্ছে সে তার গতিতে চলবে। এটাকে বলা হচ্ছে নিউজ স্পাইক। তবে ফান্ডামেন্টাল ট্রেডিং যেটা লং টার্ম, এটা করা হচ্ছে অনেক একটু নিরাপদ, কারণ ওটার সঙ্গে টেকনিক্যাল অ্যানালাইসিস মিলিয়ে ট্রেড করা লাগে। তাহলে কি হয়, ওই ট্রেডগুলো অনেক বেশি বড় মুভ করে এবং লং টাইমে একটা ভালো প্রফিট দিয়ে যায়। আর শর্ট টাইমের যে নিউজ স্পাইক ট্রেড, এটা হচ্ছে প্রফিটেবল, তবে হচ্ছে একটু রিস্কি হয়ে যায়। রিস্কি হওয়ার অনেকগুলা কারণ আছে। তার আগে আমি বলে নেই যে হচ্ছে নিউজ ট্রেডিং নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে নিউজ ট্রেডিং করতে হয় সাকসেসফুলি। তবে এটা দিয়ে আপনি সব নিউজে ট্রেড করতে পারবেন না, আপনাকে বেছে বেছে লিস্টেড নিউজে ট্রেড করতে হবে। এই দেখেন হচ্ছে 90% লাভজনক ফরেক্স নিউজ ট্রেডিং সিস্টেম। আগের লসগুলো তুলে ফেলুন নিউজ ট্রেড করে। এই সিস্টেম এখনো কাজ করে এবং হচ্ছে স্টিল নাও এই সিস্টেম দিয়ে হচ্ছে আমি এখনো প্রফিট করি। তবে আমার হচ্ছে লিস্টেড কিছু হচ্ছে নিউজ আছে, সেই লিস্টেড কিছু নিউজেই ট্রেড করি, বাদ বাকি অন্য কোনো নিউজের দিকে ঘুরেও তাকানো হয় না। তখন হচ্ছে নিউজ স্পাইক, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট। এখানে ফরেক্স ফ্যাক্টরিতে হচ্ছে এরকম দুইটা তিনটা লাল চলে আসলো, মনিটরিং পলিসি, ওই যে গুরুত্বপূর্ণ নিউজ। এই নিউজে হচ্ছে আপনি ট্রেড করবেন। ট্রেড করার হচ্ছে সুবিধা আছে অসুবিধা আছে। যেমন আপনি যখন এই নিউজটাতে ট্রেড করতে যাবেন, এখানে যে সিস্টেমটা দেখানো হয়েছে, এটা হচ্ছে সব ব্রোকারে কাজ করে না। কিছু কিছু ব্রোকারে হচ্ছে কাজ করে, কিছু কিছু ব্রোকারে কাজ করে না। একটু ঝামেলা আছে। কারণ কি, কোনো ব্রোকারই আপনাকে গ্যারান্টি দিবে না যে হচ্ছে আপনি এখানে একটা পজিশন পেন্ডিং অর্ডার লাগাইলেন, এখানে একটা পেন্ডিং অর্ডার লাগাইলেন, এখানে একটা পেন্ডিং অর্ডার লাগাইলেন, এটা হচ্ছে আপনাকে হিট করবে। হিট করে এই পজিশনে হচ্ছে ট্রেড হচ্ছে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে এখানে যে এখানে আপনার টিপি হিট হয়ে যাবে। এটার কোনো গ্যারান্টি দেয় না। কারণ কি, কারণ হচ্ছে যখন বড় বড় নিউজ রিলিজ হয় তখন হচ্ছে এইখানে যে হচ্ছে মার্কেটের লিকুইডিটি প্রোভাইডার, যার সঙ্গে আপনার হচ্ছে অর্ডার ম্যাচ করে আপনার পজিশন কেনা হয়, তারা কয়েক মিনিটের জন্য এখানকার থেকে লিকুইডিটি তুলে নেয়, যার কারণে আপনার অর্ডার এখানে হিট করে না। হিটটা করে, ধরুন হচ্ছে আপনি এখানে পেন্ডিং অর্ডার লাগাইছেন, আপনার পেন্ডিং অর্ডার চালু হলো এই পজিশনে যায়, আপনার পেন্ডিং অর্ডার চালু হচ্ছে এই পজিশনে যায়। তাহলে কি হলো, আপনি আলটিমেটলি আপনার থেকে 20-30 পিপস, 193, হ্যাঁ 20-30 পিপস দূরে যায় আপনার ট্রেড ট্রিগার করছে। যেখানে যেখানে আপনার প্রফিট পাওয়ার কথা অনেক বেশি, সেখানে আপনি অনেক বেশি কম প্রফিট পাচ্ছেন। ঠিক আছে। আর আরো একটা সমস্যা আছে, সেটা হলো হচ্ছে এখানে যে আপনার হচ্ছে, আমি বুলিঙ্গার ব্যান্ড অ্যাড করে দিই তাহলে একটু বুঝাইতে অসুবিধা হবে। বুলিঙ্গার ব্যান্ড অ্যাড করে দিলাম। এই যে বুলিং ব্যান্ডের এইখানে এবং হচ্ছে এইখানে আপনি এইখানে একটা পেন্ডিং বাই মারলেন, এখানে একটা পেন্ডিং সেল মারলেন। এখন কি হইতে পারে যে নিউজ হচ্ছে স্পাইক হয়ে এইখানে প্রথমে আপনার বাই ট্রেডটা ট্রিগার করলো, তারপরে আপনার সেল ট্রেডটা ট্রিগার করলো। এতে কি হলো, আপনি হচ্ছে দুই ট্রেডে লস। মানে এই ট্রেডে হচ্ছে আপনার বাই ট্রেডটাও লস হচ্ছে, সেল ট্রেডটাও লস হচ্ছে। এটা একটা রিস্ক থাকে। আর যদি আপনি লং টাইমে ফান্ডামেন্টাল দিকে ট্রেড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই লস করার চান্সটা অনেক হচ্ছে কমে যায়। আর এখানে একটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রেডিং এর একটা হচ্ছে আছে যে আপনাকে যে লং টাইমে যে ট্রেড গুলো মুভ করবে, সেই ট্রেড গুলো হচ্ছে আপনি ওখানে যায়
গুড কারেন্সি ব্যাড কারেন্সি এভাবে দেখে বুঝতে পারবেন না। এগুলো আপনাকে ডিটেলস আর্টিকেল পড়তে হবে, নেক্সট কতদিন এটার ইফেক্ট থাকবে, কেমন মার্কেট মুভ করতে পারে, এই নিউজের সাথে পেয়ার গুলা কিরকম রিয়াক্ট করতেছে, এগুলো ডিটেলস জিনিস হচ্ছে আপনাকে বুঝে নেওয়া লাগবে। তখন কি হবে, তখন আপনি এই বড় বড় র্যালি গুলো হচ্ছে ধরতে পারবেন। কিন্তু এর সঙ্গে আপনাকে অবশ্যই টেকনিক্যাল জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো দেখলেই হবে। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স শুধুমাত্র হচ্ছে এরকম না, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এরকম না যে এখানে হচ্ছে আপনি ই করলেন একটা লেভেল টানলেন, এইখানে একটা লেভেল টানলেন, দেখেন এগুলো স্টিলটা ওয়ার্ক করতেছে। কিন্তু হচ্ছে এরকম ট্রেড লাইন দিয়েও হচ্ছে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে নির্ণয় করা যায়, সেগুলো আপনাকে হচ্ছে দেখতে হবে, কারণ সবগুলাই কাজ করে। আপনি যদি এখানে মুভিং এভারেজ কোনো অ্যাড করে, মুভিং এভারেজের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোও কাজ করে। তাহলে আপনাকে সব দিকে খেয়াল রেখে যদি হচ্ছে ফান্ডামেন্টালের সাথে ট্রেড করেন, দেখবেন যে আপনার ট্রেডের লাভের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং আপনি এগুলো সবকিছু ভালো বুঝতে পারতেছেন। এর জন্য দুইটাই প্রফিটেবল, নিউজ স্পাইক ট্রেডিং এবং হচ্ছে ফান্ডামেন্টাল ট্রেডিং। কিন্তু নিউজ স্পাইক ট্রেডিংটা অনেক বেশি রিস্কি, কারণ আমি আপনাকে ওখানে দেখাই দিলাম যে হচ্ছে কিসের জন্য রিস্কি। আপনার এইখানে যায় দুইটা ট্রেডই, একটা এখানে তো নিউজ স্পাইক ট্রেড গুলো হচ্ছে পেন্ডিং অর্ডার দিয়ে করা হয়, কিন্তু আপনার পেন্ডিং অর্ডার গুলো লাগবে কি লাগবে না এটা কোনো গ্যারান্টি নাই। কোনো ব্রোকার আপনাকে গ্যারান্টি দেবে না, কারণ হচ্ছে ব্রোকার আপনাকে হচ্ছে ফান্ড ডিপোজিট করায়, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ট্রেড গুলা ট্রিগার করায় হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার। এখন নিউজের সময় তারা লিকুইডিটি তুলে নেয় কয়েক মিনিটের জন্য। এই কারণে হচ্ছে আপনি যেখানে ট্রেড ট্রিগার করছেন তার চাইতে অনেক বেশি দূরে যায় ট্রেড ওপেন হয়। এটা হচ্ছে বোকার ভেদে আবার এই দূরত্বর ইয়েটিয়া এগুলো কম হয়, কারণ কিছু বোকার আছে যাদের লিকুইডিটি প্রোভাইডার অনেক বেশি থাকে, আবার কিছু কিছু বোকার আছে যাদের লিকুইডিটি প্রোভাইডার অনেক কম থাকে। যাদের কম থাকে তারা আরো বেশি দূরে যায় ওপেন হয়, যারা একটু বেশি থাকে তারা হচ্ছে একটু কাছে। তো আমার মনে হয় ফান্ডামেন্টাল ট্রেডিং লং টাইমের ওইটা করাই ভালো, কারণ হচ্ছে ওইখানে আপনার রিস্ক কম থাকে এবং হচ্ছে একটা লং এ ভালো প্রফিট করা যায়। কিন্তু এর জন্য আপনাকে প্রচুর পড়াশোনা করা লাগবে এবং পড়াশোনা করে আপনি যখন ইউজ টু হয়ে যাবেন তখন দেখবেন যে আপনি হচ্ছে অনেক বেশি লাভ করতেছেন এবং আপনার জন্য ট্রেডিং অনেক কমফোর্টেবল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক, এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি যদি জানি অবশ্যই আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব।